রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের শ্রীমায়ের গল্প, শ্রীমায়ের গল্প তোমাদের শোনাবো, কাহিনী তোমাদের শোনাবো। শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগছে শ্রীমায়ের গল্প, তোমাদের ভালো লাগছে শ্রীমায়ের কথা, তোমাদের ভালো লাগছে। তোমরা কমেন্ট করছো, আরও কমেন্ট করো। যারা শুনছো তারা অনেকেই কমেন্ট করো না। হ্যাঁ, এটা আমার একটা দুঃখ বলতে পারো। লাইক দিও, লাইকও অনেকে দাও না। কমেন্টে ভালো করে কমেন্ট করো, কারণ অনেকে কমেন্ট করো না। যারা করো আমি তাদের বলছি না, যারা করো না তাদের বলছি যে অনেকে শোনো, হ্যাঁ, কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করবে, কিছু একটা কমেন্ট করলে ভালো লাগবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আজকে তোমাদের যে কাহিনীটি শোনাবো সেটা হচ্ছে মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা। মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা। তোমরা শোনো, শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে। এই কালে দুটি বিশেষ ঘটনা ঘটে। একটি হলো 1875 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা। গ্রামের বারোয়ারি কালী পূজার জন্য শ্যামাসুন্দরী চাল তৈরি করেছিলেন। সেবারে ঝগড়া করে গ্রামের লোকেরা সেই চাল নিল না। তিনি সারা রাত্রি কাঁদলেন, কালীর জন্য চাল করলাম, নিল না, এই চাল খাবে কে? তারপর স্বপ্ন দেখেন লাল রঙের এক দেবী এসে গা চাপড়ে তাকে জাগালেন। জেগে দেখেন দুয়ারে ধারে পায়ের ওপর পা দিয়ে বসে বলছেন, কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো। শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করলেন, তুমি কে গা? দেবী বললেন, আমি জগৎ মাতা, জগদ্ধাত্রী। পরদিন সকালে শ্যামসুন্দরী মাকে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ সারদা, লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? মা বললেন, ও তো জগদ্ধাত্রী। শ্যামাসুন্দরী বললেন, আমি জগাই এর পুজো করব। জগৎজননী তার মেয়ে হয়ে এসেছেন, তাই তো জগদ্ধাত্রীকে মেয়ের মতো অতি আপন জন ভেবে জগাই বললেন। ঘটা করে জগদ্ধাত্রী পুজো হলো। 5 মণ ধানের চাল করা হলো। বহু লোক প্রসাদ পেল। ঠাকুর খবর পেয়ে যেতে পারেননি। শ্যামসুন্দরীর ইচ্ছা বরাবরই এ পুজো করবেন। পরের বছর মাকে তাই বললেন, দেখো তুমি কিছুই দাও, দেখ তুমি কিছু দাও, দেখো তুমি কিছু দিও। এখানটা একটু গন্ডগোল হয়ে গেল, কিছু মনে করো না বন্ধুরা, পড়তে পড়তে 19-20 হয়ে যায়, প্রিন্টেরও গন্ডগোল থাকে তো। আমার জগাইয়ের পুজো হবে। মা বললেন, একবার হলো, এবার কেন? অত লেঠা আমি পারবো না বাবা। বললেন, তা কিন্তু রাত্রে দেখানো। জয়া বিজয়কে সঙ্গে নিয়ে জগদ্ধাত্রী এসে বলছেন, আমরা তবে যাই। মা বললেন, না না, তোমাদের যেতে বলিনি। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছেন মায়ের ইচ্ছেতেই। এই পর্যন্ত বন্ধুরা, কাহিনীটি এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।